বগুড়ায় মাত্র ১২০ টাকা খরচ করে গরম ভাতের সাথে সালাদ আর সেই সাথে এক বাটি গরুর মাংস দিয়ে ভরপেট খেতে পারবা। তো কোথায় যাওয়া হয়েছিল সব কিছু নিয়ে কিন্তু থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? সামনেই যেহেতু পহেলা বৈশাখ আর এই জন্য আমরা আলপনা করব, তাই কলেজ থেকে আমি ওহাবার মোনারুল স্যার গিয়েছিলাম রং কেনার জন্য। আর এরপরে কিন্তু আরও টুকিটাকি কিছু জিনিস কেনা হয়েছিল, যেমন ধরো কুলা, চালুন। এরপরে আমরা কলেজে সব কিছু রেখে চলে গিয়েছিলাম লাঞ্চ করার জন্য। তো অনেকেই জানো আমি কিন্তু সরকারি শাহ সুলতান কলেজে পড়ি। তো এটা যেহেতু বনানীর কাছে, তো আমরা বনানীরই একটা হোটেলে খেতে গিয়েছিলাম। আর এই হোটেলটা কিন্তু মাংসের জন্য বনানীতে অনেক বেশি ফেমাস। তো এটার নাম হচ্ছে সোনার দেশ হোটেল। তো এখানে গেলে তোমরা 160 টাকা বাটিতে মাংস খেতে পারবা। এই বাটির প্রাইস ছিল 160 টাকা, আর এই মাংসের বাটির প্রাইস ছিল মাত্র 100 টাকা। তো 160 টাকার যে বাটি, সেখানে তোমরা 6 থেকে 7 পিসের মতো মাংস পেয়ে যাবা। আর হচ্ছে সাথে একটা চর্বি ছিল আর একটা হাড় ছিল। আর এই সালাডটা কিন্তু একদমই ফ্রিতে পেয়ে যাবা। এই সালাডটা যে এত পরিমাণে মজা ছিল। তো এরপরে হচ্ছে আমরা এখন খাওয়া দাওয়া শুরু করে দিব। আর ভাত তো বরাবরই 20 টাকা প্লেট সব জায়গাতেই। প্রথমে আমি বাটি থেকে কিছু মাংস নিয়ে খাওয়া শুরু করলাম। আর এই তো মাংসের সাইজগুলো কিন্তু এরকম পেয়ে যাবা, 6 থেকে 7 পিসের মতো মাংস পাবা। তো এইখানে হচ্ছে মাংসের সাথে এই সালাডটা মিক্সড করে খেতে মানে খুবই ভালো লাগছিল। আর যেহেতু ক্ষুধার পেট ছিল, আরোই বেশি মজা লাগছিল। আর যাদের বাজেট একটু কম, তারাও কিন্তু চাইলে এখানে মাংস খেতে পারবা মাত্র 100 টাকা দিয়ে। তো এইখানে হচ্ছে তোমরা 4 পিসের মতো মাংস পাবা। আর এইখানকার মাংসগুলো কিন্তু খুবই বেশি সফট ছিল। আমার শক্ত মাংস একদমই ভালো লাগে না, মানে হাত দিয়ে টান দিলে ছিঁড়ে আসবে এরকম মাংস আমার ভালো লাগে। আর এখানকার আরও একটা বেস্ট পার্ট, যে তোমার বাটির মাংস যখন শেষ হয়ে যাবে, ওনারা কিন্তু আরও 2 পিস মাংস তোমাকে এখানে দিয়ে যাবে। দেখতেই পারছো, আমাদেরকেও দিয়েছিল। আর এখানে কিন্তু তোমরা ডালও একদম ফ্রিতে পেয়ে যাবা। এটা মাসকলাইয়ের ডাল ছিল। আমি যেহেতু মাসকলাইয়ের ডাল খাই না, তাই হচ্ছে আমি শুধু মাংস দিয়েই খাওয়া দাওয়া শেষ করছিলাম। আর এই যে আমার বন্ধু ওহাবও কিন্তু এখানে একদম প্লেট ফাঁকা করে ফেলেছে, দেখতেই পারছো। তো খাওয়া দাওয়ার পর্বের সমাপ্তি কিন্তু হয়েছিল এই মোজো দিয়ে। এবার তোমাদেরকে লোকেশনটা বলি। এটা কিন্তু বনানীতে, মানে এই যে ফুটওভার ব্রিজটা তোমরা পার হয়ে আসলেই দেখতে পারবা হচ্ছে সোনার দেশ হোটেল। তো তোমরা কে কে এখানে এসে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। আর আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।